শত শত বছরের ঐতিহ্য বগুড়া ইসলাম এসেছে। শহীদ রুহানির জন্মস্থানের উল্লা থেকে দাপ্তহীন কণ্ঠে ঘোষণা হলো, যে ইসলামের জন্য, কোরআনের জন্য, মুফতি আমির হামজাদের জন্য, ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, বগুড়া আল্লাহ সর্বপ্রথম দেবে। বগুড়ার ভিতরে যদি রক্ত আসে, সর্বপ্রথম শহীদ রুহানির রক্তের উলিয়া থেকে ইসলামের সর্বপ্রথম রক্ত দিয়ে কালেমার পতাকে আগামীতে এই সদর আসনের এই আসন থেকে, এই এলাকা থেকে আমরা সেটা প্রমাণ করতে রাজি আছি না নাই করে বলে। মুফতি আমির হামজা মানুষ, মুফতি মাওলানা বদরুল রশিদ সাহেব মানুষ। আমির হামজা দীর্ঘদিন বক্তব্য দিতে গিয়ে স্লিপার টাং দুটি কথা হতেই পারে, মিডিয়ার কারণে কাটছাট করে দু কথা পাঁচ কথাকে মিলায় একটা করেছে। আমরা যদি সেটাকে শেয়ার দিয়ে অনলাইন এটা করি, এটা আপনার জন্য আত্মঘাতী একটা ব্যাপার হবে, ঠিক না করে বলে। এজন্য মুফতি আমির হামজার আলোচনা, ইসলামী আন্দোলনের কর্মীদের আলোচনা, আমাদের নমিনীদের আলোচনা আমরা শেয়ার করব। অনলাইনে যদি বগুড়ার এই ভূখণ্ড থেকে ইসলাম বিরোধী কোনো মানুষ যদি তাদের মধ্যে এবং এই সকল আলেমদের ব্যাপারে অনলাইনে যদি কোনো কটূক্তি করে, আমরা সব ধরনের শক্তি দিয়ে প্রতিহত করতে রাজি আছি না বলেন না। বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল মুফতি আমির হামজাকে বগুড়াতে ঢুকতে দেওয়া হবে না। নমিনি হওয়ার পর থেকে সেরকম হুঙ্কার আসতেছে। একটি কথাই বলে রাখতে হবে, এই বগুড়ার বিভিন্ন রাজনৈতিক দলের জন্ম, তাদের উৎপত্তির সর্বোচ্চ 100 বছর, কিন্তু বগুড়ার ইসলামের ভিত হলো মাইসার বালকি রহমাতুল্লাহর মাধ্যমে শত শত বছরের ঐতিহ্য বগুড়া ইসলাম এসেছে। শহীদ রুহানির জন্মস্থানের উল্লা থেকে দাপ্তহীন কণ্ঠে ঘোষণা হলো, যে ইসলামের জন্য, কোরআনের জন্য, মুফতি আমির হামজাদের জন্য, ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, বগুড়া আল্লাহ সর্বপ্রথম দেবে। বগুড়ার ভিতরে যদি রক্ত আসে, সর্বপ্রথম শহীদ রুহানির রক্তের উলিয়া থেকে ইসলামের সর্বপ্রথম রক্ত দিয়ে কালেমার পতাকে আগামীতে এই সদর আসনের এই আসন থেকে, এই এলাকা থেকে আমরা সেটা প্রমাণ করতে রাজি আছি না নাই করে বলে। সকলে তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি নতুন প্রজন্মের প্রথম ভোট আল কোরআনের পক্ষে হোক, নতুন দেশের প্রথম ভোট লিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই। অল্প সময় প্রভাষক আব্দুল বারিদ রশিদি প্রিয় ভাই কণ্ঠকে আল্লাহর জন্য কবুল করো। সময় যেহেতু না, আমাদের মেহমান উপস্থিত মুফতি আমির হামজা ভাই, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনারা প্রশ্নে দেখেছেন না, ভদ্র মাদ্রাসা থেকে চারজন হাফেজে কোরআন পাগড়ি পাবে। এরপরে আমার ভাই আলোচনা করবেন। আর প্রধান মেহমানকে ক্রেজ দিয়া বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি আমির হামজা ভাইকে ক্রেজ দিচ্ছেন আমাদের প্রিয় চাচা মুফতি বদরুল রশিদ মিয়া। বগুড়াবাসীর পক্ষ থেকে আমার প্রিয় ভাইকে আমাদের আনন্দ এবং ভালোবাসার উপহার আমরা ক্রেজ ভাইয়ের হাতে তুলে দিয়েছেন। আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন আমিন। এখন আমাদের যে চারজন হাফেজ হয়েছেন, হাফেজরা কোথায়? হাফেজ আব্দুল্লাহ কোথায়? হাফেজ আব্দুল্লাহ একটু চাইতেন, চাচা আছেন, মুফতি আমির হামজা ভাই আছেন, তাকে পাঠান। হাফেজ আব্দুল্লাহ, হাফেজ মিশকাত, হাফেজ মিশকাত ইসলাম, হাফেজ কাউসার আহমেদ, হাফেজ ওজাইফা আহমেদ। এটা আপনাদের চোখের সামনে আমার মাদ্রাসার ফসল। আপনারা দোয়া করবেন। মাত্র 3 বছর এই মাদ্রাসার বয়স, 4 জন হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ, আমার কাছে আজকে ঈদের আনন্দের মতো খুশি লাগতেছে। খুশি আমি আপনাদের সাথে ভাগাভাগি করলাম। প্রিয় এরুলিয়াবাসী, বগুড়াবাসী, আমি আপনাদেরকে ভালোবাসি। আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। 4 জন হাফেজের জন্য 4টি ক্রেশ তৈরি করেছি। মুফতি আমির হামজা ভাই এবং বদরুল রশিদ চাচা মিয়া দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আসলে বৃষ্টির কারণে এই জায়গায় যে কত লোক হইতো, আজকে কি বলবো, মালিকের যেটা ফয়সালা, এখানে তো কিছু করার নাই। বৃষ্টি তো রহমত। আল্লাহ খুশি হলে কি হয়? বৃষ্টি দেয় না?
আল্লাহ খুশি হলে বৃষ্টি দেয় না, তা আলহামদুলিল্লাহ। এখন তো বর্ষাকাল, বৃষ্টি তো হবে, কথা বলছেন না? সেই জন্য মন খারাপ করবেন না। হাফিজদের জন্য ক্রেশ আছে সম্মাননা স্মারক। এটা মিসকাতকে দিয়ে দেন, মিসকাত কালসা কালসা। হ্যাঁ আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ। অতিথির জন্য কিছু ক্রেশ আছে আমাদের, সেগুলো আমরা দিয়ে দিব। ওলামা ইকরামদের হাতে আব্দুল সালাম ভাইকে দিয়ে দেন, আবুল কালাম আজাদ ভাই, আব্দুল বারী রশিদি ভাই এবং রুহুল আমিন যুক্তিবাদী সাহেবকে একটু ক্রেশ দেন। জি আব্দুল বারী রশিদি ভাই, রুহুল আমিন যুক্তিবাদী সাহেবকে একটা দেন। আব্দুল সালাম ভাই, আলহামদুলিল্লাহ। আমাদের যেহেতু একেবারে সময় কম, এর উপর দিয়ে দেন। জি জি মাওলানা আব্দুল বারী রশিদিকে ক্রেজে বরণ করে, রুহুল আমিন যুক্তিবাদী সাহেবকে ক্রেজে বরণ করে দিচ্ছেন মুফতি আলী হামজা ভাই। জোরে বলেন মারহাবা। সাইদুল হাবিবিকে দিচ্ছেন মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আমাদের উপস্থাপক সুলতান আলীকে ক্রেজ দিচ্ছেন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবকে দিয়ে দেন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। এছাড়াও মেম্বার সাহেবরা আছেন, চেয়ারম্যান সাহেবরা আছেন, ওনারা আসেন যে অভিভাবকদেরকে টুপি দিয়ে বরণ করে। ঠিক আছে, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা রাখবেন আমাদের প্রিয় মেহমান প্রধান আকর্ষণ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া। আপনারা শুনেছেন তার আলোচনা। উনি আমার অনুরোধে আবারও মঞ্চে আসবেন। এই যে আলেমদেরকে একত্রিত দেখে ভালো লাগতেছে না? বলেন তো এরকম দৃশ্য আপনারা বারবার দেখতে চান? তাহলে আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ, মেহমানদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। বগুড়ার মাটিতে, এরুলের মাটিতে এইভাবে বারবার আলেমদের মিলন মেলা চান তো ইনশাআল্লাহ? কারা কারা দুই হাত তুলে আপনাকে দেখান। একটা জোরে সোরে আকাশ বাতাসকে প্রকম্পিত করে একটা স্লোগান দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আলোচনা করছেন প্রধান আকর্ষক মুফতি মাওলানা আমির হামজা ভাই। প্রিয় ভাইকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি, যারা মঞ্চে আছেন রুহুল আমিন যুক্তিবাদী সহ, মুফতি মঞ্জুরের শিক্ষক সহ, আব্দুল সালাম যুক্তিবাদী ভাই সহ, আব্দুল বারী রশিদি সহ, সাইদ ইকবাল সহ সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা। আল্লাহ সবাইকে দিনের কাজে হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। সকলে দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রিয় ভাইয়ের আলোচনা শান্তভাবে সবাই শুনবেন। যারা দাঁড়িয়ে আছেন, কষ্ট পাচ্ছেন, আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করে দেবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনা করছেন মুফতি মাওলানা আমির হামজা কুষ্টিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসে পড়তেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মরবান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাতে অভুদে জালিমের প্রতিরোধ, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণ,
বৈরি সকল পথ মারিয়ে চলা সুন্নাতে দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাতে শুধু নয় নমনীয় আলাপন সুন্নাতে প্রয়োজনে হংকার গর্জন সুন্নাত শুধু নয় মেশতরাতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মহাব্বতে তার খালিদ ওমর আলী হামজার মতো তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া সদর থানার অন্তর্গত এড়লিয়া চকপাড়া মাদ্রাসায় নূরে মদিনার উদ্যোগে হাফেজে কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কথা বলেন ভাই হাজারো আলেমুল উস্তাদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যারা মাওলানা শহীদুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া এসেছে উস্তাদ এসেছে প্রধান মেহমান এবং এর কৃতি সন্তান ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন পিতৃতুল্য মুরব্বী মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া বগুড়া আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। আমাদের দোয়া করার জন্য আল্লাহ তার হায়াতটা আরো যেন বাড়িয়ে দেয়, হায়াতে যেন তাজ্জেবা হয়। অনেকের হায়াতে সাজিয়া আছে নেই, পৃথিবীর বহু মানুষের হায়াতে সাজিয়া। আমরা চাই চাচা যাদের হায়াত আল্লাহ হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করেন। এখানে আলোচনা রেখেছে কিংবদন্তি আলোচক আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী বগুড়া কৃতি সন্তান আলেমে দ্বীন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী নন্দীগ্রাম বগুড়া। আলোচনা রেখেছেন ডক্টর মাওলানা আব্দুল বারী রশিদি, মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, অধ্যাপক মাওলানা আবুল কালাম আসাদ পাবনা, মাওলানা সাঈদ ইকবাল হাবিবি নওগাঁ। এখানে আলেমদের ভেতরে উপস্থিত হয়েছেন সেই দিনাজপুর থেকে, অনেক দূর এখান থেকে ইসলামিক চিন্তাবিদ। এ বাংলাদেশে ঈদের নামাজ যত জায়গায় হয় সবচাইতে বড় ঈদগাহ ময়দান গৌড়ে শহীদ নাম শুনেছেন, সেখানকার খতিব হাফেজ মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি দামাত বারকাতুহুল আলিয়া এসেছেন দিনাজপুর থেকে। মাওলানা হারুনুর রশিদ, আমি তো নাম অনেক আলেমের জানি না, বহু আলেম এসেছে আজকে। যারা আহ্বানে এসেছি আপনাদের এ পাশের জেলা গাইবান্ধার সন্তান আপনাদের এলাকাতে আছেন। এ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মাওলানা গোলাম রহমান যুক্তিবাদী। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জনাব আতিকুর রহমান আতিক, জনাব মাকসুদুল আলম, জনাব জাহিদুল ইসলাম জাহিদ, বরেণ্য অতিথি আব্দুর রাজ্জাক পরামানিক, আরিফুল ইসলাম আরিফ সহ মঞ্চে বসার সম্মানিত ব্যক্তিবর্গ। আমার সাথে সেই চুয়াডাঙ্গা থেকে, আমার তো কুষ্টিয়াতে বাড়ি, আমারে পার করে যাওয়া লাগে, চুয়াডাঙ্গার কৃতি সন্তান আলেমে দ্বীন মাওলানা আবু যর গেফারি এসেছেন, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন দান করে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, বৃষ্টির মুখর এই দিনে সারাদিন মনে হয় শুনলাম বৃষ্টি হচ্ছে।
আমার সে ফজরের আজানের পর থেকে 4-5টা অনুষ্ঠান ছিল, ওগুলো বিকাল 3টা পর্যন্ত ছিলাম। ওই পর্যন্ত কল দিয়েছিলাম যে কি অবস্থা, বলছে বৃষ্টি হচ্ছে। এরপরেও বলছে আসেন, হয়তো বিকেলে মাগরিবের পরে ঠিক হয়ে যাবে। যতটুকু পরিবেশ আছে এই কাদা ভেজা জায়গায় আপনারা মাগরিবের পর থেকে বসে আছেন, তো আমরা খুব অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানটা আজকে শুধুমাত্র যারা বাংলাদেশের জামাত ইসলামী করে, যারা চরমনাই পীরের মুরিদ, যারা খেলাফত মজলিসে এই সমস্ত ইসলামিক দলে আছে তাদের জন্যই না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের সবার জন্য আজকের এই অনুষ্ঠান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। বগুড়াবাসী এই আয়াত থেকে আমরা কয়েকটা তথ্য বের করতে পারলাম। 1 নম্বরে আল্লাহ বলেননি ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন, আমি মুসলমান সন্তানদেরকে সম্মান দিয়েছি না, মানুষ যারা তাদের সম্মান দিয়েছেন কে? দুঃখজনক হলো সত্য, তাম পৃথিবীতে আজ মানুষের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনেমিনি খেলা হচ্ছে। বিশেষ করে মানুষ নামে কিছু অমানুষ আছে, তার ভেতরে নেতানিয়াহু একজন, মোদি একজন, ট্রাম্প একজন। এই কথা বলেন, এগুলোকে মানুষ বলা যায় নাকি অমানুষেরা? পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা আপনি দেখবেন ইন্টারনেটে, এদের যাদের নাম বললাম এদের নাম আছে, আরেকজনের নাম আছে ওটা বলা ঠিক না, এই জন্য বললাম। তো এই যে মানুষগুলো, আমার মনে হয় আমেরিকা এই জাতে মাতাল হলো, ওরা যেহেতু তাহলে ঠিক আছে, এই কারণে ট্রাম্প নামে, ডোনাল্ড ট্রাম্প নামে এই লোকটাকে থামানো লাগবে। আপনারা প্রকাশ্যে মানবতা বিরোধী অপরাধ যারা করে, যেহেতু সারা দুনিয়ার মানুষকে সবক দিয়ে বেড়ান মানবতার, গণতন্ত্রের, যারা ফিলিস্তিনের অবস্থা কি করেছে তামাম দুনিয়া দেখেছে। সুতরাং আমেরিকার আমার মনে হয় এই মুহূর্তে উচিত এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই ইহুদিদের পক্ষ না নিয়ে, তারা যেহেতু খ্রিস্টান, তাদের নবী হযরতে মুসা আলাইহিসকে, ঈসা আলাইহিস সালামকে এই ইহুদিরা তারা হত্যার দাবি করেছিল যে তাকে আমরা মেরে ফেলেছি। এমনকি তার মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম, তার চরিত্রের উপরে অপবাদ পর্যন্ত দিয়েছিল এই ইহুদিরা। তাই আপনারা নিজেদের জাতিকে, জাতির যারা কর্ণধার তাদেরকে যারা কলঙ্কিত করে তাদের পক্ষ অবলম্বন করবেন, এটা আপনার বিবেকে মেনে নেয়। এক যদি কারো কাজে না লাগে, ও কিন্তু আর মানুষ থাকে না। উলাইকা কালানআম, আল্লাহ তাআলা বলেন ওগুলো জানোয়ার, বাবুহুম আদল, তার চাইতে খারাপ। এই কি কথা বলেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই আয়াতে আল্লাহ জানিয়েছেন যাদের কলব আছে, হৃদয় আছে, কমন সেন্স আছে, বিবেক আছে, কিন্তু এটা কাজে লাগায় না। এই মানুষগুলোর কথা বলতে বলতে আরো কয়েকটা ইন্দ্রিয় শক্তির কথা এখানে আছে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এবার আল্লাহ বলেন উলাইকা কালানআম, এই যে বিবেক যারা কাজে লাগায়নি, যারা দেখার পরও না দেখার ভান করে থাকে, যারা শোনার পরও না শোনার ভান করে থাকে, এগুলো মানুষ নেই, এগুলো জানোয়ার, তার চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এরা কি? এদেরকে যতই কিছু বলেন এই মানুষগুলো সচেতন হবে না। এই জন্য হেদায়েত পাওয়ার জন্য কিছু রাস্তা আল্লাহ দুনিয়াতে দিয়েছে। যখন ও রাস্তা মানুষ ওভারটেক করে ফেলে, সীমা লঙ্ঘন করে ফেলে, সীমা অতিক্রম করে, তখন তার কপালে আর হেদায়েত থাকে না। এটা সূরা ইউনূসের ভেতরে আছে। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন শেষে আর হেদায়েত দেননি। কারণ কি? সে এমন জায়গায় পৌঁছিয়েছিল যে হেদায়েত পাওয়ার জন্য সে বর্ডার পর্যন্ত শেষ করে ফেলেছে, বর্ডারেও থাকে না। হাত্তা ইযা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা
ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও যখন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ঈমান আনলাম, বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে ঈমান আনলাম। তারপরও সরাসরি ও আল্লাহর নাম বলে না। ও যদি বলতো আল্লাহ তুমি একজন আছো, আমি তোমাকে মানি, এই মুহূর্তে আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমারে বিশ্বাস করলাম। তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওই পর্যন্ত আল্লাহ তারে মাফ করে দিত, কিন্তু না, ও আর বলে না। লা ইলাহা পর্যন্ত বলেছিল, ইল্লাল্লাহ বলতে পারে না। ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, তারপরও সরাসরি আল্লাহর নাম উচ্চারণ করে না। আমরা এখান থেকে একটা জিনিস দেখি, বাংলাদেশে যারা কমিউনিস্ট আন্দোলন করে আপনি দেখবেন সরাসরি তারা আল্লাহর নাম বলতে চায় না। তাদের ব্যানার পোস্টার ফেস্টনে দেখবেন ওখানে আল্লাহু আকবার লেখা থাকে না, লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান বা সর্বশক্তিমান মহান, এরকম বাংলা অনেক কিছু আমরা লেখা দেখি। সরাসরি আল্লাহু আকবার বলতে আপনার সমস্যা কি? আল্লাহর নাম উচ্চারণ তাদের কাছে এত কষ্ট লাগে। ফেরাউনের যেমন লেগেছিল, ও মরে যাচ্ছে তারপরও আল্লাহর নাম সরাসরি বলে না, বলছে বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে আমি তার উপরে ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে খালি পানির ভেতরে চোবায়। আল্লাহ তখন ডাক দিলেন, আল-আন, এখন ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি তো বড় সন্ত্রাসী ছিলে। তুমি বলা ঠিক না, এখানে তুই বলা দরকার, কারণ তুমি শব্দটা তো সম্মানসূচক হয়ে গেল। ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই বড় সন্ত্রাসী ছিলি, ফ্যাসাদ সৃষ্টিকারী। আল্লাহ তাআলা ওই দিন ঘোষণা দিয়েছিলেন, ফালিয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকের এই দিনের পর থেকে তোর এই লাশটাকে আমি সটকে দিয়ে রাখলাম, নিদর্শন দিয়ে রাখলাম। এরপরে যারা দুনিয়াতে আসবে তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে। সম্মানিত ভাইরা, এখন পর্যন্ত মোকাম মিশরে জাদুঘরে তার লাশটা সংরক্ষিত করা আছে। এরপরও যদি কেউ শিক্ষা না নেয়, এটা তার কপালের দোষ না আল্লাহর দোষ? বলেন বলেন। এখানে সীমা যখন ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে আর ভালো হওয়ার সুযোগ দেয় না। এরকম বহু ঘটনা আমরা দেখেছি। আবু জেহেল যেদিন মারা যাবে, ওরে তো পিটিয়ে হাতটা বাড়িদা একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা করে রেখে দিয়েছিল, খেজুরের ডাল দিয়ে পিটিয়েছিল দুই ভাই, হযরতে মাস ও মুআফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সর্বশেষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন যে এই বুকের উপরে বসলেন, ডাক দিয়ে বললেন, আনতা আবু জেহেল, এখন সময় দিলাম, কালিমাটা পড়ো, আল্লাহর নবীর কাছে আমি সুপারিশ করবো, নবী তোমাকে মাফ করে দেব। ও যদি ওই সময় পড়তো আমার মনে হয় আল্লাহ ওরে মাফ করে দিত, কিন্তু ওই সময় পড়ার তো আর কোনো কায়দা নেই। ও সীমা লঙ্ঘন করে ফেলেছে, এখন ওর মুখ দিয়ে আর ওগুলো আসে না, তখন উল্টা পাল্টা কথা আসে। তখনও বলেছিল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোদেরকে জাদু করলেও এখন আমার পর্যন্ত আসতে পারে না। উনি বলছে, ঠিক আছে, সুযোগ একবার দিলাম, একবার দুইবার তিনবার সুযোগ দেওয়ার পরও যখন সর্বশেষ সেই মুহূর্তে যদি মোহাম্মদকে আমার সামনে পেতাম, নবীজির ব্যাপারে যখন খারাপ মন্তব্য করেছে তখন ওরে আর ছাড়ে না। গলার ভেতরে ছুরি যখন চালাবে, আবু জেহেল ওই দিন বলেছিল, মাসউদ গলাটা যখন কাটতেছ একটু বড় করে কাটবা, মানুষ যেন দেখে বোঝে যে নেতার মাথা। মরে যাচ্ছে, শয়তানের তেজ কমছে না, কারণ সীমা লঙ্ঘন করে ফেলেছিল। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানবতার সাথে, ইসলামের সাথে যারা সীমা লঙ্ঘন করবে, ও মানুষগুলো শেষ জীবনে ভালো হওয়ার ইচ্ছা করলেও আর হবে না, কারণ ওর সীমা শেষ। দেখেন 15.5 বছরে যারা জুলুম, অত্যাচার, নির্যাতন সবচাইতে বেশি করেছে, যাদের ইশারায় হয়েছে, এই মানুষগুলো এখন ভালো হওয়ার চেষ্টা করলেও হতে পারছে না। 2 দিন 5 দিন পরে এমন এমন কথা তাদের মুখ দিয়ে বের হয়, মনে হচ্ছে রে এখনো পিটিয়ে সোজা করা দরকার।
এত সুযোগ দেওয়ার পরেও যদি মানুষ সংশোধন না হয়, তো ও আর আবু জাহেলের ভেতরে কোনো পার্থক্য আছে বলেন? এই জন্য আমরা সীমা লঙ্ঘনকারী যেন না হই। সীমার ভেতরে না থাকলে সর্বশেষ আপনি আর হেদায়েতও পাবেন না। এই জন্য আজকে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা এসেছি, এটা যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্য না, বিশেষ করে ইসলামী দলের যে নাম বললাম, মনে করছি এরাই মুসলমান না। হাদা বায়ানুল লিন্নাস যখন পড়েছি, মানুষ পদবাচ্চে আমরা যারা বিবেচিত, সবার জন্য কোরআন। আর মানব সন্তানকে আল্লাহ নিজে যেহেতু সম্মান দিলেন, সেই মানুষের সম্মান নিয়ে পৃথিবীতে যেমন সিনেমিনি খেলা হচ্ছে, বাংলাদেশে এই 54 বছরে খেলা হয়েছে। কথা বলেন না কেন? আগামীতে বাংলাদেশে এই মানব সন্তানদের, কালকে আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি প্রায় 5টা জাতির লোক ছিল কুষ্টিয়ায়। তাদের সাথে বিভিন্ন ভিন্ন ধর্মী, ভিন্ন ধর্ম অবলম্বী যারা, তাদের সাথে আলোচনা ছিল আমাদের কুষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে। ওনারা এখনো ভয় আছে। হিন্দু কুষ্টিয়া ঐক্য জোটের যিনি সভাপতি বলছিলেন যে আমরা ইসলামের পক্ষে আছি, কিন্তু আমাদের ভয় হয় এই 54 বছরে যারা যা কথা দিয়েছে কেউ কথা রাখে না। কার যেন একটা কবিতার শেষ লাইন আছে না, কেউ কথা। তো ওনারা বলছে আপনারা কথা রাখবে। আমাদের আমির, জেলা আমির অধ্যাপক আবুল হাশেম, উনি বললেন আপনারা একটা বার শুধু একটু আস্থা রেখে দেখেন। 54 বছর তো দেখলেন, এবার শুধু ইসলামের হাতে দিয়ে দেখেন, আপনাদের এই বিশ্বাসের মর্যাদা আমরা রাখবো ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে যেভাবে আপনারা দেখেন, ওনাকে যেহেতু আমরা ফলো করে চলি, আমাদেরকেও আপনারা ওইভাবে পাবেন। কি কথা বলবেন এখন? আমিরে জামাতের যে হাসপাতাল আছে, যে প্রতিষ্ঠান আছে, 2200 মানুষ কাজ করে, তার ভেতরে 350 হচ্ছে অন্য ধর্মের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। আমরা চাই দেশে আমরা যারা জন্ম নিয়েছি সংখ্যালঘু সংখ্যাগুরু বলে আমরা কিছু নেই, সবাই আমরা এদেশের বৈধ নাগরিক এবং সম্মানিত মানুষ আমরা এদেশের। কথা বলেন না কেন? সুতরাং আল্লাহর এই সৃষ্টির ভেতরে সবচাইতে বেশি সম্মান আল্লাহ যাদের দিলেন, এই সম্মানিত মানুষদের সম্মান নিয়ে আগামীতে কেউ যেন আর সিনেমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা এখনই করার সময়। এই ব্যবস্থা করার সময় কিন্তু সামনে আসতেছে। এবার যদি ভুল করেন, 54 বছর না, 108 বছর পার হয়ে যাবে, সুযোগ আর পাবেন না। আশা করি আমি কি বলতে চাই আপনারা বুঝেছেন।